কিরে, ভাত খাচ্ছিস না কেন? দূর, এই রোজ রোজ শুধু ভাত খেতে আর ভালো লাগে না। সেই কবে মাছ খেয়েছিলাম, আমার খুব মাছ খেতে মন যাচ্ছে। ওহ, শুধু সব সময় খাই আর খাই। তাড়াতাড়ি খা বলছি, নাহলে এক্ষুনি মারবো। শুধু শুধু মেয়েটাকে বকো না তো, ওর কি বা দোষ? সব দোষ যে আমার। তুই চিন্তা করিস না মা, তোর বাবার তো এখন কাজ নেই, তাই মাছ কিনে আনতে পারিনি। না বাবা, না, আমি অমন করে বলতে চাইনি। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। এ কি গো, আজকেও কি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল? এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। গত 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবার নিশ্চয়ই বন্যা হবে। সেই তো গো, এমনিতেই বৃষ্টির জন্য তেমন কাজ হয়নি, এবার বন্যা হলে যে আমরা না খেতে পেয়ে মরবো। না, আজ যে কোনো উপায়ে আমাকে একটা কাজ খুঁজতেই হবে। এই ভয়ঙ্কর বৃষ্টিতেও তুমি কাজে যাবে? তাছাড়া উপায় কি? ঠিক আছে, আমি এলাম গিন্নি। এই এই ভাই ভাই শোনো, কোনো কাজ হবে? না দাদা, আমাদেরই তো তেমন কাজ নেই, আর তোমাকে কোথা থেকে কাজ দেখে দিই বলো তো? ঠিক আছে দাদা, আসি। ও, ঠিক আছে। ও দাদা, দাদা, আপনার দোকানে কিছু কাজ হবে? না ভাই, বৃষ্টির মধ্যে দোকানে তেমন খদ্দেরই নেই, আর তোমাকে কোথা থেকে কাজ দিই বলো তো? ঠিক আছে। না না, এই পোড়া কপালে আর কিছুই হবে না। দূর দূর দূর। এ কি, মাঠেতে একটা চারা পোনা মাছ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই মাছটা আমি বরং বাড়িতে নিয়ে যাই। রিনামা, রিনামা, দেখ, তোর জন্য একটা ছোট্ট মাছ নিয়ে এসেছি। এই মাছটা কি সুন্দর তো! এই মাছটা বরং আমি বালতিতে জল দিয়ে রেখে দিই, বড় হলে খাবো। কি বলো বাবা? তুই যেটা ঠিক মনে করিস। কি গো, কোনো কাজের ব্যবস্থা হলো? না গো, কোথাও কোনো কাজ পেলাম না। চলো, খেতে দেবে চলো। হ্যাঁ, চলো। আরে তুমি তাড়াতাড়ি ওঠো, দেখো কেমন বন্যার জল আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। এবার কি হবে? আমার আমার সেই ছোট মাছটা, সেটা সেটা কোথায় হারিয়ে গেছে? আরে, এখানে এত পোনা মাছ এলো কি করে? এ তো অনেক মাছ। মা, আমার মনে হচ্ছে কি জানো, সেই ছোট মাছটা থেকে এত ছানা হয়েছে। আর আমার মনে হয় সেই মাছটা একটা জাদু মাছ। আমারও তাই মনে হচ্ছে। দেখেছো গো, দেখেছো, এরপর থেকে আমাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না। কিন্তু এই বন্যার মধ্যে আমরা এই মাছগুলো নিয়ে কি করব? আর এই ভেলায় করে মাছগুলো ধরে আমি বাড়িতে বাড়িতে বিক্রি করব। এই বন্যার মধ্যে লোকেদের খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তো নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমরা এবার তাড়াতাড়ি মাছগুলো ধরে ফেলি। এই মাছগুলো তুমি বরং বিক্রি করে নিয়ে এসো, আমি ততক্ষণে এই খাটের ওপর রান্না বসিয়ে দিই। হ্যাঁ গিন্নি, আমি এবার এলাম। ও বাবা, বাবা, মাছ খাবো। এত বন্যায় মাছ কোথা থেকে পাই বলো তো? ও দাদা, মাছ নেবেন? কি, ভিতরে এসো, ভিতরে এসো। বাহ বাহ, তুই? এই বন্যার জলে মাছ ধরে বিক্রি করছি। বাহ বাহ, বেশ ভালো কাজ করেছিস তো। ভাই, এই নাও, আমাকে দুটো মাছ দাও তো দেখি। এইভাবে সে সমস্ত মাছ বিক্রি করে বাড়ি ফিরল। ইয়ে ইয়ে, আজ আমি কতদিন পর মাছ ভাজা খাচ্ছি। এই বৃষ্টির মধ্যে মাছ ভাজা খেতে কত ভালো লাগে, তাই না বাবা? হ্যাঁ রে মা, আজ তুই পেট ভরে খা। দেখো গিন্নি, আজ কত টাকা উপার্জন হয়েছে। হ্যাঁ গো, এতে তো অনেক টাকা উপার্জন হয়েছে। হ্যাঁ গো, আমি বলি কি, এই বন্যায় যত খুশি মাছ ধরে তা বিক্রি করে সেই টাকা দিয়ে একটা পুকুর কিনে এবার মাছের ব্যবসাটাই শুরু করবে।
হ্যাঁ গো, সে কি আর বলতে। কিছু দিনের মধ্যে চারিদিকে বন্যার জল সব শুকিয়ে গেল। তারপর তারা একটা পুকুর কিনে মাছের ব্যবসা শুরু করে প্রচুর বড়লোক হয়ে গেল।